জীবন মানে হাসি কান্না জীবন ভালোবাসি জনম জনম ধরে পাশে থাকবো। শৈশবে কাবুলিওয়ালা দিয়ে রূপালী পর্দায় যাত্রা শুরু করেন। এরপর বেশ কয়েকটি হিট সিনেমা উপহার দেওয়ার মধ্য দিয়ে নিজেকে ঢালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বলছি শিশু শিল্পী থেকে নায়িকা বনে যাওয়া আলোচিত অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘির কথা। তবে এবার কোনো সিনেমা কিংবা অভিনয়ের জন্য নয়, বরং একটি চিঠির কারণে আলোচনায় এসেছেন তিনি। এখন প্রশ্ন হলো, কার চিঠি পেয়ে আবেগে আপ্লুত হয়েছেন দিঘি? কাজের সূত্রে বর্তমানে সৌদি আরবের রিয়াদে অবস্থান করছেন দিঘি। সেখানে হোটেলের রুমে দিঘির অনুপস্থিতিতে একজন একটি চিঠি লিখে রেখে যান। সেই চিঠিটি দেখে রীতিমতো আবেগ আপ্লুত হয়ে পড়েছেন এই অভিনেত্রী। বৃহস্পতিবার দিঘি তার ফেসবুক অ্যাকাউন্টে পরিচ্ছন্নতা কর্মীর লেখা চিঠিটি প্রকাশ করেন। চিঠিতে শুধু একটি লাইন লেখা ছিল, আপু আপনার সাথে কি দেখা করতে পারবো? শেয়ারকৃত সেই পোস্টের ক্যাপশনে দিঘি তার অনুভূতি প্রকাশ করে লিখেছেন, সকালে হোটেল থেকে বের হওয়ার সময় রিসেপশনে বলে গিয়েছিলাম আমার রুমটা পরিষ্কার করে রাখতে। অনেক কেনাকাটা করে রুমে ঢুকে দেখি আমার টেবিলে একটা ছোট চিরকুট রাখা। সম্ভবত যিনি রুম ক্লিন করেছিলেন তিনি বাঙালি। এই ডিজিটাল আর সোশ্যাল মিডিয়ার যুগে কেউ এভাবে একটু করে দেখা করতে চাচ্ছে, ব্যাপারটা খুব মিষ্টি লাগলো। দিঘি আরও লিখেছেন, এই নোটের মাধ্যমে আবারও নতুন করে উপলব্ধি করলাম ভালোবাসা এখনো চিঠিতে বসবাস করে। আর আমার এমন ভক্তদের জন্যই এখনো নিজের পায়ে দাঁড়িয়ে আছি। তাদের এই ভালোবাসাটা আজীবন চলমান থাকুক। সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরে চলমান ষষ্ঠ রিয়াদ সিজনে অংশ হিসেবে গত 11 নভেম্বর থেকে শুরু হয়েছে বাংলাদেশ কালচার পর্ব। এ আন্তর্জাতিক আয়োজনে মঞ্চ মাতানোর কথা রয়েছে দিঘির। এছাড়াও শিল্পী আসিফ আকবর ও মনির খানও সেখানে অংশগ্রহণ করেছেন। বিনোদন ডেস্ক, কালবেলা।